হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো একদম সন্ধ্যা থেকে ব্লগিংটা স্টার্ট করছি। আর বুনি চলে এসে রেডি আছে, পড়বো এখনই, চিঠি আছে। তো আমরা কোথায় যাব সেটা তো নিশ্চয়ই তোমরা ভাবছো। আজকে হচ্ছে কেশব দে আসবে। তো আগেও দেখেছো, এটা কালী পুজো উপলক্ষে। আর এখানে জলসা হয়, সরি কালী পুজো উপলক্ষে সাধারণত প্রতিবারই একটা করে সেলিব্রিটি নিয়ে আসে আর কি, কোনো গায়ক আর কি, গায়ক গায়িকা। তো এইবারেও আসছে কেশব দে। আগের বাড়িতে এসেছিল অনুপম, রাজশ্রী। তো আগের বারেও দেখেছি, তোমাদের সঙ্গে ব্লগিং শেয়ার করেছি। তো বুনিও চলে এসছে কেশব থেকে দেখতে। আমি আগে অলরেডি একবার দেখেছিলাম, সেই ব্লগ এখনও রাখা আছে আমার, এখনও ছাড়া হয়নি। গুসকারা কলেজে এসেছিলো সোশ্যালে। তো পারফরমেন্সটা একদম দারুণ দেয়। তো চলো, তার জন্য রেডি হবো। সকাল থেকে আমার শরীরটা ভীষণ খারাপ, চোখ দেখতে পাচ্ছ পুরো ঢুকে গেছিলো। তো এখন অনেকটা বেটার, ওষুধ টষুধ খেয়ে। যাই হোক, তো কেশব দেখে মিস করা যাবে না আর কি, যতই শরীর খারাপ হোক কি না, মানে হোক না কেন। তো চলো রেডি হয়ে নি, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। হ্যাঁ, আমার কি গেস্ট চলে এসছে, দেখো। এমনি আসে না, ঠিক আছে, কোনো কারণ ছাড়া আসে না। অন্য সময় বলা হয় যে আয় একদিন, আয় আয়, তখন আসবে না, কিন্তু কেশব দে এসব দেখতে চলে আসবে। তো চলো, আমরা রেডি হয়নি, তারপরে কথা হচ্ছে। তো আমরা হয়ে গেছি রেডি, চলো দেখতাম। তো আমরা এখন বেরোবো। ফুল পেছন দিক থেকে এটা দিদি। তো এই জামাটা আমি ফার্স্ট টাইম পরেছি, কদিন আগে মামন আমাকে কিনে দিয়েছে জামাটা। তো চলো আমরা এখন বেরোবো। এত মানুষজন হয়ে গেছে, তো দুটো গাড়ি নিয়ে যেতে হবে আর কি। তো এক্সাইটেড, বাট কখন আসবে কি সব তার কোনো ঠিক নেই। বাট চলো বেরোনো যাক। মাননীয় বিধায়ক সাহেব, আমাদের সম্মাননীয় সভাধিপতি, তারা আমাদের সঙ্গে যেই মাত্র হাত মেলালেন এবং আমাদের এতদ অঞ্চল কিন্তু একেবারে শান্তিপূর্ণ, এবং এখানে সামান্য কোনো রকমের সমস্যা ঘটে। আমরা অনুরোধ করবো আমাদের সম্মাননীয় বিধায়ক সাহেবের জন্য একটা জোরে করতালি দেওয়ার জন্য। আমাদের সম্মাননীয় বিধায়ক আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা প্রথমেই বিনম্র কৃতজ্ঞতা জানাই সম্মাননীয় শ্রীযুক্ত পিন্টু মুখার্জি আছে, আমাদের সম্মাননীয় ওসি সাহেব, আমাদের অত্যন্ত প্রিয়জন। ইতিমধ্যেই কিন্তু আমাদের মঙ্গলকোটের প্রত্যেকটি মানুষ ভীষণ পছন্দ করেন। এরপরে আমরা আরেকজন কাজের মানুষ, কথার মানুষ কম। আমরা ঢুকছে, দেখো হবে না। দেখো আমরা গেটের সামনে ওয়েট করছি, কিন্তু ফটো তুলবো বলে কি হবে জানি না। কেশবকে একটুখানি পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেব। দুজন আমাদের বন্ধু যারা প্রচন্ড পরিশ্রম করেছে, সামাউর রহমান এবং সিরাজ চৌধুরী, আমি অনুরোধ করবো তাদের মঞ্চে আসবার। এটা জোরে হোক, খুব জোর। এরপর আর মাঝখানে কোনো কথা হবে না, প্রচুর প্রচুর গান শুনবো আমরা। প্রথমেই তো মাংস হবে না, না মাংস প্রথমে। তুমি কোন অনুষ্ঠান বাড়িতে মাংস দেবে বলো তো আমায়? আমি তোমায় মাংস খাওয়াবো, অবশ্যই খাওয়াবো। হ্যাঁ
ঘটি দেয়নি আজকে, তাহলে আর হবে না, ওটা থেকে কোনো কাজ হবে না। কি ঠান্ডা লাগছে। আচ্ছা, আমার সঙ্গে কারা গান গাইবে? সবাই কারা গাইবে? নাচের গান তো আমি অবশ্যই গাইবো, কিন্তু তার আগে যে গানটা আমি গাইতে চলেছি এখন, সেটা আমার সঙ্গে গাইতে হবে। বেশ, আগে মন গরম করে নি, তারপরে নাচানাচি করে শরীর গরম হবে। বেশ, জান রে মন করে আমায় মারিস না, জান রে তুই এত নিঝুর হতে পারিস না। জানরে তুই এত নিঠুর হতে পারিস না, টেনে নিয়ে বুকের কাছে ফেলে দিস না মাটির কাছে, তুই ছাড়া থেকে আমার বেদনার কি চোখের পাতা যতবারই বলো ফেলে, কাছে অনেক বেশি তোর কথাই মনটা বলে, সারা বেলা চোখের পাতা যতবারই বলো ফেলে, কাছে অনেক বেশি সেই থেকে হঠাৎ করে পিছু লেগেছে শিলুবাবু পঞ্জিকাতে যত্ন করে লিখে গেছে, পুরোহিত 101-এ মেলাচ্ছে দিনক্ষণ, আমি গরমকালের বেল, তুমি কাশ্মীরি আপেল, যাব তোমায় নিয়ে ওই আকাশে। এমন হইতো না আগে, মনে সুরসুরি লাগে যখন আমার দিকে কুইরা তাকায় সে। কি বলবো, বয়স আমার বেশি না, ওরে টুকটুকি চুল কাটা পাইয়া গেছে পাটা, ও কথা মনে বাবা না কিন্তু মনে যাবনি দোষে, বয়স আমার বেশি না, ওরে চুল কাটা পাইয়া গেছে পাটা।
কবানো নইলে কিন্তু মরে যাবানি হুটো সে বয়স আমার বেশি না ওরে টুকটুকির মা চুল কড়া বইটা গেছে বাতাসে তোমার মেয়েটা আমার জীবনা ও কথা মুখে কবানো নইলে কিন্তু মরে যাবানি হুটো সে আমি দাঁড়িয়ে ধরবো তোমার মোড়ে ও সিনেমা দেখবে বলে করেছিলে টিকিট কেটে আমি দাঁড়িয়ে ধরবো তোমার মোড়ে ও কত ট্রেনে এলো গেল কত ট্রাফিক বদল হলো ভিক্টোরিয়া 4-5টা ড্রামা করো না আমার ভেজা হয়ে যাবে আমার ভেজা হয়ে যাবে আমার ভেজা হয়ে যাবে ডান্স বিরাট ডান্স তো আমার মিয়া নেবে জান কোন দোষে দে ছাইড়া গেলি আমায় পাগল কইরা গেলি বাড়ছে দেখি তোর মায়ার টান ফিরবি নাকি তুই কোনদিন থাকবো বলার এমন কদিন ফিরবি নাকি তুই কোনদিন থাকবো বলার এমন কদিন কেমন করে মনটারে তোর ছুঁই আমায় কেন বুঝলি না রে তুই এখনো আমার রাতের যোজনাটা তুই তোর হাসিটা আমার ঘরে এখনো বসত করে দেখবি আমার নিয়ে নেবে জান কোন দোষেতে ছাইড়া গেলি আমায় পাগল কইরা গেলি পার্শ্বে দেখি তোর মায়ার টান ও তোর হাসিটা আমার ঘরে এখনো বসত করে দেখবি আমার নিয়ে
শুধুই তোরে, তোর মনেতে আমায় রাখলি না। বলেছিলি ওরে সুজন ভালোবেসে থাকবো দুজন, তোর কথাটা তুই তো রাখলি না। उस मोड़ पे वो मुटियार जब यमला पागल हो गया उसकी छोड़ आया, मैं दिल छोड़ आया। रब जाने कब ससुरा अमृतसर, कब जाने लाहौर आया, मैं दिल छोड़ आया। ओ तुम मोड़ आया, मैं दिल छोड़ आया। जुल्फों की छाँव में मैं बिस्तर जान के सो गया। ओ तुम मोड़ आया, मैं दिल छोड़ ও আচ্ছা, হ্যাঁ ওনার কথা শুনছিলাম। এটা মাইকে বলা যাবে না, তাহলে কালকে বিচ্ছিরি রকম ট্রোল হয়ে যাবে। তো আমার পাড়ায় এক মস্তান আছেন, গল্পটা একটু বলি, তারপরে গানটা গাইব। ও অ্যাকচুয়ালি নিজেকে মস্তান নয়, ও নিজেকে হিরো ভাবে। দেখতে ওকে মাস্তানের মতন, কিন্তু ও নিজেকে হিরো ভাবে। ও পাড়ায় অন্য মেয়েরা গেলে ও নিজেকে সামনে রোমান্টিক ভাবে দাঁড়িয়ে থাকে। মানে মাস্তানরা কি করে, মানে মেয়ে দেখলে টোন কাটে, ও টোন কাটে না, ও দূরে দাঁড়িয়ে আশিক হয়ে যায়। ওকে একটা গান বানিয়েছিল, ওর মনে একটা চিন্তা, ও কি করে সেটা একটু বলি, লাইনটা জাস্ট বলি। ওর ফিলিংস হচ্ছে কাঁপছে গলি, কাঁপছে পাড়া, নাচবে হাতি, নাচবে ঘোড়া, আসছে হিরো, সরে দাঁড়া, ক্যাঁচড়া করিস না। মানে ওর বক্তব্য, যখন রাস্তা দিয়ে হেঁটে যাবে তখন হাতি ঘোড়া এইসব যাবে, মানে হিরো আসলে যেটা হয় সেটা ওর ফিলিংস। তাই কি বলছি, আমি বলেছিলাম যে যদি এই মাস্তানকে এইভাবে আসতে হয়, তাহলে আমরা পাড়ার লোকজন মিলে কি করব? আমরা পাড়ার লোকজন মিলে দুহাত তুলে নাচবো এইভাবে। হ্যাঁ বেশ, শুধু নাচলে হবে না, আমার সাথে গাইতে হবে। আমি বলবো একটা কথা, একটা লাইন বলবো, এই লাইনটা আমার সঙ্গে সঙ্গে রিপিট করতে হবে। তারপরে আমি বলবো, নাচ দুহাত তুলে নাচ, আজ পরাণ খুলে বাজ, নাচ দুহাত তুলে নাচ, আজ পরাণ খুলে বাজ। Yes! तुम्हें देंगे, दगा नहीं करेंगे ज़म, दिल ने दिया है तुम्हें देंगे, दगा नहीं करेंगे ज़म। मुझे माफ कर दो, इतना ही कर दो,
জোনাকি তবুরে তোর মতায় দেব না ফাঁকি। একদিনও কি ভালোবাসা ছিল না রে মনে, একদিনও কি ভালোবাসা ছিল না রে মনে, দারুণ খেলা খেলে গেলি আমার গোপনে আমার। কিন্তু এই সাবজেক্টটার জন্য আমরা অনেক সময় মনে করি যে আমরা নিজের জীবন থেকে হেরে গেছি, আমরা নিজের জীবন ছেড়ে চলে যাব অনেক কিছু, যে কারণে এখন সোশ্যাল মিডিয়াতে দেখা স্মৃতি ছাড়া নেই রে আর কিছুই। ওরে পিয়া, মিথ্যে ভালোবাসে আমায় কারা আকাশে, তার মত জন্ম না হলে জোনাকি তবু ওরে তোর মতোয় দেব না ফাঁকি। একদিনও কি ভালোবাসা ছিল না রে মনে, গান আশীর্বাদ আগামীতে আমার মাথার উপর থাকলে এই অযোগ্য মানুষটাও যোগ্য হওয়ার চেষ্টা করবে এবং যোগ্য হতে পারবে। আপনারা সঙ্গে থাকবেন। যদি আমার দ্বারা কোনো ভুল হয়ে থাকে, কখনো যদি কখনো মনে হয় কেশব ভাই কেশব বন্ধু কোনো ভুল করেছে, তাহলে সেদিন ইনস্টাগ্রামে একটা আমাকে মেসেজ করে বলো, আমি ইনস্টাগ্রামে প্রত্যেকের মেসেজ দেখি, একটা মেসেজ করে আমাকে জানিও কেশব সোশ্যাল মিডিয়া এটা দেখলাম তুমি এটা ঠিক করলে না, এটাকে একটু শুধরে নিও। আমার মনে হয় তোমাদের এই বন্ধু আগামী দিন তোমাদের গাইডেন্স পেলে একটা সুন্দর জায়গায় পৌঁছতে পারবে। আমি আবারও মঙ্গলকোটের প্রত্যেকজন মানুষকে অনেক 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 নমস্কার জানাই, আমাকে আমন্ত্রণ জানানো। আমি এই স্বপ্নই দেখি, এই আশীর্বাদই চাই প্রত্যেকের কাছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি গাইবো, আমি এইটাই শেষ গান করছি না, এরপরে আরেকটি গান আমি তোমাদের জন্য ডান্স নাম্বার অবশ্যই গিয়ে আমি এখান থেকে বিদায় নেব। তাই বলবো, আমায় কাদাস না আর কাদাস না রে তুই, তোর স্মৃতি ছাড়া নেই রে আর কিছুই। আমায় কাদাস না আর কাদাস না রে তুই, তোর স্মৃতি ছাড়া নেই রে আর কিছুই। ওরে পিয়া, ওরে পিয়া, ওরে পিয়া, থ্যাংক ইউ। এবার যে বিয়েলে গান বাজাবো, মদ খেয়ে বাওয়াল দেবো, এবং এই দুটো কাজ করলে পুলিশ তুলে নিয়ে যায়, তাই দুটো করবো না। যে বিয়েলে গান বাজাবো না, মদ খেয়ে বাওয়াল করতেও দেবো না, আর জেনারেটর মিউজিকেতে নাচবো। সবাই পুলিশ জেনারেটর চালাতে বারণ দেয়নি, আমি যাতে মাতাল তালে ঠিক আমি গুরু রমেছে। ও ফাংশন ভুলে গেছি ডিজে গানে নাচছি, আমি মঞ্চে গুরু বাংলা মাল গাচ্ছে। ও ফাংশন ভুলে গেছি ডিজে গানে নাচছি, আমি মঞ্চে গুরু বাংলা মাল গাচ্ছে। এ হুশ হয়ে গিয়ে মাঠে পড়ে নাচছে, বাবা মা খুঁজতে এলে বিমল বেড়ে যাচ্ছে। বেরিয়ে গান বাজাবো, মধ্যে বাওয়াল দেবো, জেনারেটর মিউজিকেতে নাইবো সবাই, যাতে মাতাল তালে ঠিক আমি গুরু রমেছে। আরে যাতে মাতাল তালে ঠিক আমি গুরু রমেছে। তো চলো ফাইনালি শেষ, এসবদের সঙ্গে ছবি তোলা হলো না, হাইটা হলো, বাট ভিডিওতে হয়নি। বলো ভিডিওতে ক্লিক করতে পেরেছ? বাট হ্যান্ডশেকটাও হয়ে যেত, বাট আমি সাহস করে যেতে পারলাম না। আর আমার চাচার জন্য ঠান্ডা, আর আমাকে আবার গাড়ি চালিয়ে যেতে হবে, কত মানে শিশির পড়েছে, একদম ভিজে গেছে, বাবারই সব ভিজে যাবে তো। তো কালকে এসে ভিডিওটা এন্ড করা হয়নি আর, কারণ প্রচণ্ড টায়ার্ড ছিলাম, অনেকটা লেট হয়ে গেছিলো। এসে তো মানে কতক্ষণে খেয়ে শুয়ে পড়বো আর কি, এরকম একটা।
তো ওই জন্য আজকে হচ্ছে দুপুর মানে 2টো বাজতে চললো আর কি, দুপুর 2টো। তো আজকে ভাবলাম যে এখনই ভিডিওটা এন্ড করে দিই, কারণ একটা নতুন ভিডিও আবার স্টার্ট করবো। আজকে অনুষ্ঠান আছে, ইচ্ছে তো আছে যাওয়ার, জানি না কি হবে, কারণ শরীরটা খুবই খারাপ, মামারও ঠান্ডা লেগেছে, আমারও লেগেছে, বাট আমার যাওয়ার ইচ্ছা আছে, আমার যতই ঠান্ডা লাগুক, বাট জানি না লাস্ট পর্যন্ত কী হবে। তো ভাবলাম এই ভিডিওটা এন্ড করে দিই। আমি তো স্কুল চলে এসলাম, বোন গেছিলো, দেখেছো বোন স্কুল মানে স্কুল আমরা একসঙ্গে এসেছি। তো ভেবেছিলাম ছুটি নেবো, কিন্তু ছুটি নেওয়ার কোনো চান্স ছিল না আর কি, যেহেতু টিচার ছিল না বেশি, তো তার জন্য তো চলে এলাম। সকালবেলাতে চলে এসলাম 7টার সময়, ওর তো ফার্স্ট শিফট ছিল, ও 11টা 11:30 নাগাদ বাড়ি চলে এসছে, আর এখন বাজে 1:30, পৌনে 2টো। তো পৌনে 2টোর সময় আমি বাড়ি এলাম। তো এখন আমি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু ঘুমাবো। চোখ মানে কালকে যেহেতু অনেক রাত করে ঘুমিয়েছি, অনেকটা লেট হয়ে গেছে, তবে সকাল সকাল উঠতে হয়েছে, তো ঘুম পাচ্ছে প্রচণ্ড প্রচণ্ড, ক্লান্ত লাগছে, কি বলবো তোমাদেরকে। বাট বেশিক্ষণ শোয়া মানে হবে না আর কি, রেস্ট নেওয়া হবে না বেশিক্ষণ, কারণ আবার পড়াতে যেতে হবে আমাকে, পড়িয়ে তারপর ওদিকে ফিরবো। কালকে মা বেড়াতে গেছিলো, তার জন্য সব শাড়িগুলো এখানে টাঙানো আছে। যাই হোক, তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি। তোমাদের কাদের একে সব তাকে ভালো লাগে আর কি, অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম, আর একদম সামনাসামনি থেকে লাইভ পারফরমেন্স দেখলাম, তো আমার ভীষণ ভালো লেগেছে। বাট আগেও আমি কেশবদার পারফরমেন্স প্রথম মানে সামনে থেকে দেখেছি, কালকে একটু লো ছিল। কারণটা হচ্ছে যে আমার মনে হয় যে ঠান্ডাটা আর কি অনেকটা পড়ে গেছিলো, যেটা আশা করেনি এতটা ঠান্ডা হয়ে যাবে, কারণ একদম মাঠের মধ্যেখানে ছিল। আর যেহেতু দাদারা আর কি কলকাতায় থাকে, তো নিশ্চয়ই কলকাতায় খুব একটা ঠান্ডা পড়েনি হয়তো এসব দাদের, তো তার জন্য অতটা বুঝতে পারিনি, রিয়েলাইজ করতে পারিনি। তো ঠান্ডাতে হয়তো একটু কাবু হয়ে গেছিলো আমার মনে হয় সেটা, বাট ওভারঅল পারফরমেন্স কিন্তু খুব ভালোই ছিল, আমার ভীষণ এনজয় করেছি। তো ফটো তুলতে পারলে খুব ভালো হতো, কিন্তু প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো, তো তার জন্য হয়ওনি। আর কেশবদা আসতে অনেকটা লেট করেছিল, আর যাওয়ার সময় তাদেরকে চলে গেল, তো সেজন্য হলো না। তো ওটা একটা হয়ে গেলে ভালো হতো, বাট একদম সামনাসামনি আই কন্ট্যাক্ট হয়ে হাই করেছি, তো পুরো আমাকে রিপ্লাই দিয়েছে, তো আমার এটা বিশাল বড় পাওয়া আর কি। যাই হোক, চলো ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবে। আজকেও ভালো সিঙ্গার আসবে, নামটা আমার ঠিক মনে পড়ছে না, বাট সারেগামাপার সিঙ্গার, খুব ভালো সিঙ্গার, যাকে আমার ভালো লাগে, বাট নামটা আমার এক্স্যাক্টলি এখন মনে পড়ছে না। যাই হোক, তোমাদের মনে হবে যে ভালো লাগে, কিন্তু নামটা কেন মনে নেই, সত্যি করে আমার নামটা অনেক একটু বড় টাইপের, নাম আমার ঠিক মনে পড়ছে না। যাই হোক, চলো ভিডিওটা এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো, টাটা।